আসসালামু আলাইকুম। ব্যাচেলার রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে কোরবানির গরুর মাংস দিয়ে একটি মজার একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি এভাবে রান্না করলে টেস্ট দারুণ হয়, খেতে দারুণ মজা। খুব সহজভাবে আমি অল্প সময়ে এই গরুর মাংস রান্না করে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি এখানে 2.5 কিলো গরুর মাংস নিয়েছি, চর্বি হাড্ডি সহ। আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি এবং 7-8টা কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 3 চামচ। এখানে জালের পরিমাণটা একটু বেশি দিবে। ধনিয়া গুঁড়া দিয়েছি 2 চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়েছি 2 চামচ, স্বাদ মতো দিয়েছি লবণ, আদা বাটা 2 চামচ, রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 2 চামচ, 3টা তেজপাতা নিয়েছি, 6 টুকরা দারচিনি, 6টা এলাচ, 7-8টা লং। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল। তেলের পরিমাণটা আমি একটু কম দিয়েছি কারণ মাংসতে মোটামুটি তেল আছে। এখন হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব মাংসগুলো। ভালোভাবে মিশানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পানি দিয়ে একটি ঢাকনা ডেকে আমি জাল করে নিয়েছি। এখানে কোনো আর পানি দিয়েছি না। কিছুক্ষণের মাঝে মাংস থেকে প্রচুর পরিমাণ পানি বেরিয়ে আসছে। আবারও ঢাকনা দিয়ে ডেকে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। মাংসগুলো প্রায় 60% সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। আমি প্রায় 1.5 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি এখানে। আবারও রান্না করে নেব। প্রায় বেশ কিছুক্ষণ রান্না করার পর মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এর দেশি গরুর মাংস খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। এখন 1 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ চুলায় রেখে আমি উঠিয়ে নেব। খুব সহজেই এই মাংসগুলো এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি কিছু ঝোল রেখেছি কারণ রুটি দিয়ে খেতে এবং ভাত দিয়ে খেতে ঝোল না হলে মাংস টেস্ট হয় না। খুবই সুন্দর একটি ফ্লেভার চলে আসছে। আশা করি এভাবে গরুর মাংস রান্না করে এই কোরবানিতে খেয়ে দেখবেন। খুব সুন্দরভাবে সহজভাবে এই রেসিপিটি করে দেখালাম। আশা করি আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর ফেসবুকে যারা দেখছেন পেজটি ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।